আজকে আমরা জিওগ্রাফি কোর 40 কার্টোগ্রাম অ্যান্ড থিমেটিক ম্যাপস এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমাদের সিলেবাসে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ রাউন্ডিং, সায়েন্টিফিক নোটেশন, লগারিদম অ্যান্ড অ্যান্টি লগারিদম, আর হচ্ছে তোমার নেচার অফ লগ স্কেল। এর মধ্যে 10 মার্কসে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো দেখো। প্রথম যে কোশ্চেনটা, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ লগ অ্যান্ড অ্যান্টি লগ উইথ দ্য হেল্প অফ সায়েন্টিফিক এক্সপ্রেশন। এর মানে আমি তোমাদেরকে কি করতে হবে, লগ কি এবং অ্যান্টি লগ কি দুটো জিনিস লিখতে হবে। কার সাহায্যে? সায়েন্টিফিক এক্সপ্রেশন, মানে কয়েকটা তোমার সায়েন্টিফিক ম্যাথের এক্সাম্পল দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের যে লগের নোটটা দেওয়া আছে ওটা পুরোটাই লিখবো, আর অ্যান্টি লগের একটা ছোট নোট দেওয়া আছে ওটা আমরা পুরোটাকে লিখবো। এখানে সায়েন্টিফিক এক্সপ্রেশন মানে দু একটা এক্সাম্পল দেবো। সেকেন্ড কোশ্চেন দেখো, এক্সপ্লেন দ্য মেথড অফ রাউন্ডিং উইথ প্রপার এক্সাম্পল। রাউন্ডিং এর মেথডগুলো, রাউন্ডিং আমরা করেছি, তাহলে রাউন্ডিং কিভাবে করব প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আমরা লিখবো। এটা 5-এ আসতে পারে। থার্ড দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লগারিদম অ্যান্ড লিনিয়ার স্কেল। দেখো, লগারিদম মানে লগ স্কেল আর লিনিয়ার মানে তোমার নর্মাল স্কেল, এর মধ্যে পার্থক্যগুলো কি কি সেটা লিখবো। আর পরে দেখো, হোয়াট আর দ্য রুলস অফ লগারিদম, লগের জন্য যে রুলসগুলো আছে সেইগুলো তোমাকে লিখতে হবে। ফোর্থ দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লগ লগ গ্রাফ অ্যান্ড সেমি লগ গ্রাফ। এটা চাইলে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। 5 দেখো, হোয়াট ডু ইউ কনভার্ট নাম্বার অফ সাইন্টিফিক নোটেশন, হাউ ডু ইউ কনভার্ট এ নাম্বার অফ সাইন্টিফিক নোটেশন। আমরা কোনো নাম্বারকে সাইন্টিফিক নোটেশনে কিভাবে কনভার্ট করি। আমরা আগে একদিন ক্লাসে দেখেছি, ধরো কোনো একটা নাম্বার, বড় নাম্বার দেওয়া আছে, তাকে সাইন্টিফিক নোটেশনে আমরা কনভার্ট করতে পারি। তাহলে ওই যে নিয়মগুলো আছে নিয়মগুলো লিখবো। তার সঙ্গে দেখো, এক্সপ্লেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সপোনেন্ট উইথ এক্সাম্পল। দেখো, পজিটিভ মানে কি বলতো, যখন পাওয়ারগুলো তোমার প্লাসে থাকছে, আর নেগেটিভ মানে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ওই দুটো আলাদা দিয়ে আমরা লিখবো। আর তার সঙ্গে একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সাইন্টিফিক নোটেশন। সাইন্টিফিক নোটেশনের অ্যাডভান্টেজগুলো কি কি সেগুলো আমরা লিখবো। 5 মার্কসে যেগুলো পড়ে তোমার, প্রথম দেখো, ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যান্ড লগ স্কেল। দেখো, ন্যাচারাল স্কেল আর লগ স্কেল, আগে কোশ্চেনটা বলেছি আমরা, এটা নর্মাল স্কেলের সঙ্গে একটা ন্যাচারাল স্কেল, একটা ন্যাচারাল স্কেলের সঙ্গে লগ স্কেলের কি কি তফাৎ সেগুলো তোমাকে লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন এটা, এক্সপ্লেন হয় লগারিদম অফ 64 বেস 8 4 অ্যান্ড √2 আর ডিফারেন্ট। তার মানে ধরো, এই যে 64 এর লগারিদম বেস কত, 8, 8-এর সাপেক্ষে লগ অন্য আসবে, 4-এর সাপেক্ষে অন্য আসবে, আবার 2-এর সাপেক্ষে অন্য আসবে। এটা ট্রাই করো, না পারলে আমি করে দেবো। হোয়াট আর দ্য ইউজেস অফ লগারিদম। লগারিদমটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, কেন করি। বিশেষ করে দেখো, আমি আগের দিনও বলছিলাম, যখন আমরা ভূমিকম্পের যে মানগুলো নিই রিক্টার স্কেলে বা সিসমোগ্রাফে, প্রত্যেকটা মান কিন্তু তোমার লগ স্কেলে থাকে। তারপর আমরা যে সয়েল টেস্ট করি, পিএইচ টেস্ট করি, পিএইচ এর মান 1 থেকে 14 হয়, এটাও কোন স্কেলে, লগ স্কেলে। 2 নম্বরে যে কোশ্চেনগুলো আসতে পারে, এর মধ্যে প্রথম দেখো, ক্যালকুলেট দ্য লগারিদম টু দ্য বেস 10 অফ ফলোইং নাম্বার। আমরা বেস কত নেবো, 10, 10-এর সাপেক্ষে লগারিদম করব। এটা দেখো, 1012.3, 0.001, আশা করি পারবে, এগুলো ট্রাই করো। 2 নম্বরে দেখো, হোয়াট ইজ ম্যান্টেসা আর হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স। আমরা সবাই জানি একটা নাম্বারের প্রথম পার্টটুকু সেটা হচ্ছে কি, মানে ডেসিমেল বা দশমিকের বাম দিকে যে মানটা সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, আর ডান দিকের মানটা সেটা ম্যান্টেসা। সংজ্ঞা দিয়ে একটা এক্সাম্পল দেবে। সেকেন্ড চ্যাপ্টার দেখো, ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন অফ ডেটা। এর মধ্যে লাইন বার এবং আইসোপ্লেথ। এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা আসতে পারে, হোয়াট আর আইসোপ্লেথ ম্যাপস। আইসোপ্লেথ ম্যাপ কি সেটা লিখবো। এক্সপ্লেন দেয়ার প্রিন্সিপাল, মানে নীতিগুলো অফ কনস্ট্রাকশন, মানে কিভাবে আমরা আইসোপ্লেটটা তৈরি করি। ইউজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এর ব্যবহারগুলো লিখবো। ইন্টারপ্রিটেশন মানে আইসোপ্লেটের সাহায্যে আমরা কি দেখাচ্ছি বা কিভাবে দেখাচ্ছি এই জিনিসটা। সেম ভাবে দেখো, সেম কোশ্চেন আসতে পারে বার গ্রাফ দিয়ে, কিভাবে তৈরি করি, ব্যবহার, ইন্টারপ্রিটেশন, আর লাইন গ্রাফ দিয়ে আসতে পারে 3টে কোশ্চেন। 5 মার্কসে দেখো, মেক এ কম্পিটিটিভ স্টাডি অ্যামং তোমার ডট ম্যাপস, কোরোপ্লেথ অ্যান্ড আইসোপ্লেথ। তাহলে ডট, কোরোপ্লেথ, আইসোপ্লেথের মধ্যে পার্থক্য। পরীক্ষায় 3টে একসাথে আসবে না, এলে 2টো আসবে, ডটের সঙ্গে কোরোপ্লেথ বা কোরোপ্লেথ আইসোপ্লেথ, বা যে কোনো দুটো আসতে পারে। সেকেন্ড কোশ্চেন,
এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ লাইন গ্রাফ। আমরা যে লাইন গ্রাফটা পড়েছি, লাইন গ্রাফের বিভিন্ন ভাগগুলো পড়বো, সে মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে, ওইগুলো। 2 নম্বরের কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম অ্যান্ড বার গ্রাফ। হিস্টোগ্রাম আর বার গ্রাফের মধ্যে পার্থক্য পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3rd চ্যাপ্টার দেখো, রিপ্রেজেন্টেশন অফ এরিয়া ডেটা। এর মধ্যে কি কি আছে? ডট অ্যান্ড স্পিয়ার, প্রপোর্শনাল সার্কেল অ্যান্ড ক্রোপলেথ ম্যাপস। 10 নম্বরে যে কোশ্চেনগুলো আসতে পারে তার মধ্যে একটা অন্যতম কোশ্চেন দেখো, হোয়াট আর ক্রোপলেথ ম্যাপস। ক্রোপলেথ ম্যাপস কি? এক্সপ্লেন দেয়ার প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন, কিভাবে তৈরি করব, ইউজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এইগুলো। আর একটা জিনিস বলে রাখি, এই ধরনের কোশ্চেন, একটা কোশ্চেন পুরোপুরি 10-এ আসার চান্সটা খুবই কম। ধরো 2টো কোশ্চেন দিয়ে দিতে পারে। প্রথম হয়তো বললো ক্রোপলেথ কি, এর কনস্ট্রাকশন ইউজ, তার সঙ্গে ধরো এটা 6 দিল, আর 2 বা 4 দিতে পারে তোমাকে পাইগ্রাফ কি, এভাবে দিতে পারে। সেকেন্ড কোশ্চেন দেখো, হোয়াট আর পাই ডায়াগ্রাম। পাই ডায়াগ্রামটা কি? একদম সেম কোশ্চেন, কিভাবে তৈরি করব আর এর ব্যবহারটা কি। থার্ড কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য স্পেয়ার ডায়াগ্রাম। একই কোশ্চেন বারবার আসছে। দেখো, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন, কিভাবে এগুলোকে তৈরি করি। হুইচ টাইপস অফ ডেটা ইজ বেস্ট রিপ্রেজেন্ট বাই ইট। তাহলে আমরা স্পিয়ার ডায়াগ্রামে কোন ধরনের ডেটাটা ব্যবহার করতে পারি, এই ধরনের কোশ্চেনগুলো একটু ফলো করো। হুইচ টাইপ অফ ডেটা ইজ বেস্ট রিপ্রেজেন্টেড বাই ইট। তাহলে এই যে স্পিয়ার ডায়াগ্রাম, স্পিয়ারের সাহায্যে আমরা কোনটাকে ইউজ করতে পারি? আমরা যখন ক্লাস করেছি তখনই বলেছি, দুটো দেখবে পপুলেশন, একটা রুরাল পপুলেশন বা গ্রামীণ জনসংখ্যা, আরবান বা পৌর জনসংখ্যা। আমরা স্পিয়ার ডায়াগ্রামে সবসময় কোনটাকে দেখাই? আরবানকে দেখাই। কেন দেখাই সেটাও বলেছি। 5th কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম। আগে বলে নিই, এই যে পাই গ্রাফ, এটাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম, আর একটা হচ্ছে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল বলতে পারো। প্রপোর্শনাল পাই মানে, একটা নর্মালি বলে দিই, ধরো আমি একটা বৃত্ত নিচ্ছি ফার্স্ট, মেবি এটা না, এটা নাও, সুবিধা হবে। ধরো এই যে সার্কেলটা করলাম, এই সার্কেলটা কি বলো? একটা পাই। এটা কিন্তু আনুপাতিক। ধরো আরেকটা সার্কেল নিচ্ছি আমি, ধরো 2টো শহরের পরপর 2টো সার্কেল নিলাম। ধরো 2টো শহরে কি দেখাচ্ছি? টোটাল জনসংখ্যা দেখাচ্ছি। এর জনসংখ্যা নিশ্চয়ই বেশি, এর জনসংখ্যা কম, তখন তাকে কি বলবো আমরা? প্রপোর্শনাল সার্কেল। তার মানে এগুলো জাস্ট অনুপাতকে দেখাচ্ছি, বাট এর মধ্যে কি ডিভাইড দেখাচ্ছি? নিশ্চয়ই না। যখন আমরা ডিভাইডেড সার্কেল পড়বো পায়ের মধ্যেই, সেটা দেখো, ধরো এটা একটা কি করলাম বল, আমরা পাই করলাম সার্কেল। এবার এর মধ্যে কি দেখাবো আমরা? বিভিন্ন সাব পার্টগুলো দেখাবো। ধরো এটা দেখালাম তোমার টোটালের মধ্যে, এইটুকু মেল, এইটুকু তোমার ফিমেল, এইটুকু ধরো রুরাল। তখন তাকে কি বলছি বলো আমরা? ডিভাইডেড সার্কেল। মানে একটা সার্কেলকে যখন ভাগ করে দেবো তখন সেটা হচ্ছে কি? ডিভাইডেড সার্কেল। যখন জাস্ট পুরো সার্কেলটা থাকছে, ভিতরে পার্টটুকু না থাকছে, সেটাকে কি বলছি বলো আমরা? প্রপোর্শনাল পাই। তাহলে এখানে বলেছি যে কোশ্চেনটা, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম, সেটা লিখবো। আর এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স, এর গুরুত্বটা কি, কি কি দেখাতে পারি, সেগুলো আমরা লিখবো। দেখো, হোয়াই দিস ডায়াগ্রাম ইজ কল্ড প্রপোর্শনাল। এই ডায়াগ্রামকে কেন প্রপোর্শনাল বলবো? বারবারই বলছি, এই জিনিসটা ভালো করে দেখো। ধরো 2টো শহর দেওয়া আছে, কোনো শহরের জনসংখ্যা 10,000, কোনো শহরের জনসংখ্যা 2,000 বা 5,000। তাহলে 10,000 যে হবে তার অনুপাতটা বড় হবে। 5,000 হাফ বলে, দেখো এর সাপেক্ষে হাফ রয়েছে। যেহেতু এর সাহায্যে আমরা অনুপাতটাকে দেখাচ্ছি, এই জন্য একে কি বলছি আমরা? প্রপোর্শনাল। 6 নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ডায়াগ্রাম। ডায়াগ্রামটা কি? দেখো একদম নর্মাল ভাষায় বলতে পারি, কোনো ডেটাকে খুব সহজভাবে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে কি? তোমার ডায়াগ্রাম। মানে আমরা যখন থিওরিটিক্যাল জ্ঞানকে কোনো মানে ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করছি, তখন তাকে কি বলছি? ডায়াগ্রাম। ক্লাসিফাই ইট, এটাকে ক্লাসিফাই করব। এক্সপ্লেন দ্য কোয়ালিটি অফ ডেটা সুইটেবল ফর ভেরিয়াস ডায়াগ্রাম। দেখো, এক্সপ্লেন দ্য কোয়ালিটি অফ ডেটা সুইটেবল ফর ভেরিয়াস ডায়াগ্রাম, মানে কোন ডায়াগ্রামে কোন ডেটাটা আমরা ইউজ করব। আশা করি তোমরা সবাই পারবে। গ্রামীণ জনসংখ্যা হলে ডট, পৌর হলে সেটা তোমার স্পিয়ার, বিভিন্ন জিনিসের উৎপাদন দেখালে সেটা হচ্ছে পাই। এইভাবে
যেগুলো করেছো সেগুলো পর লিখে যাবো। দেখো 7 দেখো, হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ ডট ম্যাপস। দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি বলতো, পরিমাণ। তাহলে যখন আমরা ডট ম্যাপের সাহায্যে কিন্তু জাস্ট পরিমাণ দেখাচ্ছি, ধরো গ্রামীণ বসতি কত, আমি কিন্তু একবারও দেখাচ্ছি না এই জায়গাটার গ্রামীণ বসতি ভালো এই জায়গার খারাপ, সেটা না। তাহলে আমরা যখন পরিমাণকে বোঝাবো, এই জায়গায় 10,000 আছে বা 20,000 আছে, সেটা কি তোমার কোয়ান্টিটেটিভ ডট ম্যাপস। এক্সপ্লেন দেয়ার প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন অ্যান্ড ইউজ বা ইন্টারপ্রিটেশন, কিভাবে করতে হয় সেগুলো। 5 দেখো, হাউ ডু দ্য প্রপোর্শনাল সার্কেল ডিফার ফ্রম ডট অ্যান্ড স্পিয়ার। তাহলে এই যে প্রপোর্শনাল সার্কেল বা পাই যেটা ডট স্পিয়ার থেকে কিভাবে আলাদা, পার্থক্য, এগুলো দুইয়ের জন্য করো। ডিস্টিংগুইশ বিটুইন তোমার ক্রোক্রোমেটিক অ্যান্ড ক্রোস্কেমেটিক ম্যাপস, এর মধ্যে পার্থক্য পড়তে হবে, এটা দেওয়াই আছে। ডিসকাস দ্য সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি বিটুইন কোরোপ্লেথ অ্যান্ড আইসোপ্লেথ ম্যাপ। কোরোপ্লেথ এবং আইসোপ্লেথ দুটোর মধ্যে তোমার সিমিলারিটি কি, মিল আছে, এবং অমিল কি কি আছে সেইগুলো। দেখো একটা জিনিস বলে নিই, কোরোপ্লেথ যেটা, কোরোপ্লেথ মানে কি বলতো, তোমার ধরো কোনো একটা অঞ্চল, ধরো কোনো একটা অঞ্চল, এরকম অঞ্চল দেওয়া আছে, পরপর 2-4টে অঞ্চল দেওয়া আছে, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, আর টোটালটা হচ্ছে একটা তোমার, মানে টোটাল রিজিয়নটা একটার মধ্যে। ধরো এই যে বড় সার্কেলটা হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, রেড। রেড যে সার্কেলটা, এটা হচ্ছে আমাদের নর্থ 24 পরগনা, এর মধ্যে এগুলো এক একটা সব ব্লক। তাহলে প্রত্যেকের পপুলেশন ডেন্সিটি আছে। তাহলে যখন আমরা প্রত্যেকের পপুলেশন ডেন্সিটিকে, ধরো এইটা যেটা, এটার পপুলেশন ডেন্সিটি সব থেকে হাই, তাহলে এখানে ডিপ রেড, এটা মিডিয়াম রেড, এটা লো রেড। তাহলে এই যে ডিপ মিডিয়াম লো হচ্ছে, এটা কিন্তু তোমার প্রত্যেকটা ব্লক ধরে হচ্ছে, তাই তো। আর যখন আমরা আইসোপ্লেট করব, ধরো এটার ক্ষেত্রে আইসোপ্লেট করছি, আইসোপ্লেট করলে আমরা জাস্ট দেখবো কি, ধরো এই পর্যন্ত মান 20 আছে, একটা টেনে দিলাম, এই পর্যন্ত মান 30 আছে, একটা টেনে দিলাম, তাহলে এইটুকু 20-র উপরে, 20 থেকে 30, এটা 30-এর উপরে। একটা ব্লকের মধ্যে কি হচ্ছে বলো, অনেকগুলো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটাই এর মধ্যে তোমার পার্থক্য, পার্থক্যগুলো আমাকে লিখতে হবে, সেগুলো দুইয়ের জন্য করো। দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল বার অ্যান্ড কম্পোজিট বার, আশা করি পারবে। সিম্পল যে বার গ্রাফ আর কম্পোজিট বার গ্রাফ, এর মধ্যে পার্থক্য। মেনশন ব্রিফলি দ্য মেথড বাই হুইচ ডেটা ক্যান বি প্রেজেন্টেড। তাহলে কোন কোন মেথডের সাহায্যে আমরা ডেটাকে কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। অনেকগুলো মেথড পড়লাম, এর মধ্যে 4-5টা তোমরা দেবে। 2 নম্বরের কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন প্রপোর্শনাল সার্কেল অ্যান্ড ডিভাইডেড সার্কেল ডায়াগ্রাম। একটু আগেই বললাম, একটা হচ্ছে তোমার আনুপাতিক আর একটা হচ্ছে বিভক্ত যেটা। 4 নম্বর টপিকটা দেখো, প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপস। এর মধ্যে প্রথম দেখো, এখান থেকে 5-এর কোশ্চেন আসার চান্স খুব বেশি, 10-এ মেবি না আসতে পারে। প্রথম দেখো, ডিসকাস দ্য ভেরিয়াস এলিমেন্ট অফ ক্যাডাস্ট্রাল ম্যাপ, হাইলাইটিং ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। আগেই বলি, ক্যাডাস্ট্রাল ম্যাপ মানে হচ্ছে তোমার মৌজা ম্যাপ, যেটা মৌজা ম্যাপের এলিমেন্ট বা উপাদানগুলো কি কি, এটা এখন দিনই আমি দিয়ে দেবো, আর এর তোমার সুবিধা অসুবিধা কি সেগুলো লিখতে হবে। এটা 5-এর জন্য করো, 5 বা 2-এ, 10-এ দেবে না। ডিসকাস দ্য ভেরিয়াস মেথড অফ প্রিপারেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপস। দেখো এই যে কোশ্চেনটা, এটা বলে নিই, এটা কিন্তু যদি করতে চাও, আমাদের যে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ম্যাপগুলো হয়, বিশেষত এরিয়াল ফটো, স্যাটেলাইট ফটো, এগুলো তোমাদের পুরোপুরি প্র্যাকটিক্যালের কাজ, প্র্যাকটিক্যাল নেই থিওরি, অতএব জেনে রেখো, এরকম কোশ্চেন আশা করি আসবে না। দেখো, থ্রো সাম লাইট অন দ্য ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ডান বিফোর সাচ ম্যাপিং ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়া। এটা দরকার নেই, এই কোশ্চেন তোমাদের লাগবে না। দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিপেয়ারিং ল্যান্ড ইউজ ম্যাপ। ল্যান্ড ইউজ ম্যাপ আমরা কেন করি, তার গুরুত্বগুলো কি কি। হোয়াই ইট ইজ মোর ডিফিকাল্ট টু প্রিপেয়ার এ ল্যান্ড ইউজ ম্যাপ অফ অ্যান আরবান এরিয়া দেন দ্যাট অফ রুরাল এরিয়া। ভালো করে বোঝো, যখন আমরা ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভার করি, এটা কিন্তু গ্রামীণ অঞ্চলের তুলনায় শহরে যখন করি তখন অনেকটা টাফ হয়ে যায়। তার কারণ দেখো, শহর অঞ্চলে কাজের মধ্যে বিভিন্নতা দেখা যায়। ধরো একদম এখানে তোমার শিল্প হচ্ছে, এখানে তোমার কোনো একটা দোকান, এখানে মানে বিভিন্ন কাজ একসাথে ছড়িয়ে আছে। তাহলে বিভিন্ন কাজ যত বেশি হবে, তোমার কিন্তু আলাদা করতে তত সমস্যা। আর গ্রামের দিকে দেখো, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষিকাজ হচ্ছে, কোনো জায়গায় ফাঁকা পড়ে আছে, কোনো জায়গায় বসতি, তাহলে এটা তো আলাদা করা খুব ইজি। এই জন্য তোমার গ্রামীণ অঞ্চলে ল্যান্ড ইউজ ম্যাপটা প্রিপেয়ার করা অনেকটা ইজি, বাট শহর অঞ্চলে না। তার একটা অন্যতম কারণ কি, শহর অঞ্চলে বিভিন্ন কাজের মিশ্রণ দেখা যাচ্ছে।
5 মার্কসে দেখো ডিসকাস দ্য ভেরিয়াস কনভেকশনাল সাইন সিম্বল অ্যান্ড কালার ইউজড ইন প্রিপারেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপস। তাহলে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ম্যাপ তৈরিতে কি কি সাইন সিম্বল এবং কালারগুলো ইউজ করি। তোমরা আগের সময়ই পড়েছো টোপোসিড এক ধরনের তোমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। তাহলে টোপোসিড করার জন্য আমরা কোন কোন কালার ইউজ করি সবাই জানো। রেড টাকার ক্ষেত্রে ইউজ করি, তোমার রেডটা ইউজ করা হয় সেটেলমেন্ট দেখাতে, বা লম্বা রেড থাকলে সেটা রোড দেখাতে, যদি গ্রিন থাকে বনভূমি, যদি ইয়েলো থাকে সেটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে ওগুলোই পরপর লিখবো। তো এটা আগের সেমের কোশ্চেন, এখানেও করতে পারো চাইলে। দেখো রাইট এ শর্ট নোট অন ক্যাডাস্ট্রাল ম্যাপ, মৌজা ম্যাপের উপর একটা শর্ট নোট লিখতে হবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ব্রিফলি ডিসকাস দ্য স্কেল অ্যান্ড সিম্বলস ইউজ টু ইন্টারপ্রেট দ্য ক্যাডাস্ট্রাল ম্যাপ। একই কোশ্চেন রিপিট হচ্ছে বারবার। তাহলে এর স্কেলগুলো কি কি এবং কোন কোন সিম্বলগুলো ইউজ করা হয় ক্যাডাস্ট্রাল ম্যাপে সেগুলো তোমাকে লিখতে হবে। পরের কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ডিফারেন্স বিটুইন ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, এটা তোমাকে করতে হবে। পরে দেখো ডিফাইন ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ম্যাপে তোমাকে ডেফিনেশন বা সংজ্ঞা দিতে হবে। পরের চ্যাপ্টার দেখো প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ সোশিও ইকোনমিক ম্যাপ, মানে আর্থসামাজিক ম্যাপ থেকে কি কি কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন দেখো ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ সোশিও ইকোনমিক ম্যাপ অ্যান্ড দেয়ার ইউজেস। খুব ভালো কোশ্চেন, একটা ভালো করে করো। তাহলে আগের দিনে একটা নোট দিয়েছি দেখবে, সোশিও ইকোনমিক ম্যাপ যেগুলো এর বিভিন্ন টাইপস 10-12টা দেওয়া আছে, তাদের ইউজ কি কি, কোন ক্ষেত্রে ইউজ করি সেইগুলো লিখবো। সেকেন্ড কোশ্চেন দেখো ডিফাইন থিমেটিক ম্যাপস উইথ এক্সাম্পল। থিমেটিক ম্যাপ কি, এর এক্সাম্পল লিখবো। তার সঙ্গে দেখো ডিসকাস দ্য মেইন প্রিন্সিপাল অফ সোশিও ইকোনমিক ম্যাপ উইথ এক্সাম্পল, এটা কিন্তু 5-এ আসতে পারে, 10-এ মিস্টেক হয়ে গেছে, 10-এ না। থার্ড কোশ্চেন দেখো হোয়াট ইজ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, সংজ্ঞা দেবো। এক্সপ্লেন দ্য টেকনিক্স অফ ল্যান্ড ইউজ সার্ভে অ্যান্ড ম্যাপিং বাই ফিল্ড ইনভেনশন, যেটা দেখো ফিল্ডে গিয়ে কিভাবে এটাকে তৈরি করি সেইগুলো তোমাকে লিখতে হবে। বলে দিই এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল বেস, আর যেহেতু আমরা থিওরি পড়ছি অতএব এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আশা করি এগুলো তোমার পরীক্ষায় আসবে না। 4 নম্বর কোশ্চেন দেখো হুইচ মেথডস ক্যান বি অ্যাপ্লাইড ফর প্রিপেয়ারিং সোশিও ইকোনমিক ম্যাপ কনস্ট্রাকশন অফ ওয়ান এলিমেন্ট। তাহলে সোশিও ইকোনমিক ম্যাপ তৈরি করার জন্য আমরা কোন কোন মেথডগুলো ইউজ করতে পারি। তাহলে ঘুরিয়ে সেই তোমার বিভিন্ন টাইপসগুলো আসছে, ধরো ডট স্ফিয়ার হতে পারে, তোমার পাই গ্রাফ হতে পারে, এইগুলো সব। 5 দেখো ডিসক্রাইব অন হুইচ সোশিও ইকোনমিক এলিমেন্ট ইজ ইউজড প্রিপেয়ারিং ম্যাপ, এটা একটা ভালো কোশ্চেন, ভালো করে বোঝো। ডিসক্রাইব বর্ণনা করো, অন হুইচ সোশিও ইকোনমিক এলিমেন্ট, কোন কোন আর্থসামাজিক উপাদানগুলো আমরা নিই এই ম্যাপ তৈরি করতে। দেখো আর্থসামাজিক উপাদান মানে একটা সিম্পল, দেখো আমরা কিন্তু যখন গ্রামীণ বসতি দেখাচ্ছি তখন কাকে নিচ্ছি, বাড়ির পরিমাণ, তাহলে বাড়ি হতে পারে। মানুষ দেখাচ্ছি মানে মানুষ হতে পারে, মানুষের আয় হতে পারে, জনসংখ্যা হতে পারে। তাহলে যে সমস্ত তোমার এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজটাকে করছি সেগুলো প্রত্যেকটাই হতে পারে। ধরো তুমি যখন ক্রোপ্লেট দেখাচ্ছ জনঘনত্ব, তাহলে মানুষের পরিমাণটা হতে পারে। যখন আমরা ডট দেখাচ্ছি গ্রামীণ বসতি হতে পারে। স্ফিয়ারের ক্ষেত্রে তোমার কি হতে পারে বলো, পৌর বসতি। তাহলে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখবো। ধরো প্রথম পয়েন্ট করলাম আমরা জনঘনত্ব, তাহলে জনঘনত্বের সাহায্যে কি দেখাচ্ছি, ক্রোপ্লেট। ধরো বিভিন্ন উৎপাদন, শস্য উৎপাদন হতে পারে বা অন্য কিছুর উৎপাদন, তার সাহায্যে কি দেখাচ্ছি, পাই। তাহলে প্রত্যেকটা লিখলাম। দেখো মেনশন 12 সাচ এলিমেন্ট, এখানে অনেকগুলোই হবে, পরপর লিখে যাও। 6 দেখো ডিসক্রাইব দ্য ভেরিয়াস মেথড অফ ডেটা প্রেজেন্টেশন ইন ডায়াগ্রামেট্রিক ফর্ম। দেখো বিভিন্ন মেথড যেগুলো যার সাহায্যে আমরা কি করতে পারি, ডেটাকে প্রেজেন্ট করতে পারি। একই কোশ্চেন, ধরো তোমার কাছে আমি একটা ডেটা দিলাম, ডেটাকে বললাম তুমি ডায়াগ্রামের সাহায্যে দেখাও, তো তুমি নিশ্চয়ই বুঝবে গ্রামীণ বসতি থাকলে ডটে দেখাবো, পৌর বসতি থাকলে স্পেয়ারে দেখাবো। তার মানে ঘুরে ফিরে সে একই কোশ্চেন আসছে, যে টাইপসগুলো আছে তোমার সেগুলোই আসছে। 5 দেখো হোয়াট ইজ সোশিও ইকোনমিক ম্যাপ, সংজ্ঞা দেবো, বৈশিষ্ট্য দেবো, উদ্দেশ্য দেবো। ইম্পর্টেন্স অফ সোশিও ইকোনমিক ম্যাপ, আশা করি পারবে। আর 6 আর 7 নম্বর টপিকটা আমি একসাথে করে দিয়েছি। দেখো বিয়ারিং এর মধ্যে ম্যাগনেটিক বিয়ারিং, টুডি বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিং। আর পরের চ্যাপ্টার যেটা বেসিক কনসেপ্ট অফ তোমার প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল অ্যান্ড থিওডোলাইট। এর মধ্যে প্রথম দেখো হোয়াট ইজ সার্ভেইং, সার্ভেইং কি, আর সার্ভেইং এর ক্লাসিফিকেশন, যেটা 5-এর জন্য করো, 10-এ লাগবে না এটা। সেকেন্ড দেখো স্টেট দ্য প্রিন্সিপাল অফ সার্ভেইং, সার্ভেইং এর নীতি যেগুলো সেগুলো কি কি। আর দেখো হোয়াট আর দ্য ইউজ অফ সার্ভেইং, এটাও 5-এর জন্য করো, সার্ভেইং এর ইউজগুলো কি কি। পরে দেখো এক্সপ্লেন দ্য ফাংশন অফ ডাম্পি লেভেল, ডাম্পি লেভেল ফাংশনগুলো কি কি।
উইথ নেট স্কেচেস, যেটা এটা সম্ভব না স্কেচ করা, কেন অতটা প্রপারলি, অতএব এই কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করে যাও। দেখো এক্সপ্লেন অলসো হাউ ইট ইজ ইউজড টু ফাইন্ড দ্য স্টেডিয়া রিডিং, কিভাবে আমরা রিডিংটাকে নিই, এই কোশ্চেনটা লাগবে না তোমাদের। পরে দেখো 4 দেখো এক্সপ্লেন হাউ গ্রাউন্ড ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ইজ মেজার্ড উইথ ডাম্পি লেভেল অ্যান্ড থিওডোলাইট। ডাম্পি লেভেল এবং থিওডোলাইটের সাহায্যে আমরা কিভাবে গ্রাউন্ড ডিস্টেন্সটা মেজার করি, বারবারই বলি এইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন। হ্যাঁ, এবার আমি এখানে চেষ্টা করেছি কি কত ধরনের কোশ্চেন হয় সবগুলো দেওয়া, এই কোশ্চেনগুলো তোমাদের লাগবে না, পরীক্ষায় আসবে না এগুলো। 5 দেখো এখানে একটা ডাম্পি লেভেলের অঙ্ক দেওয়া আছে, এটা আশা করি পারবে, এবার পড়ে দেখো। 6 দেখো ইলুস্ট্রেট দ্য ডিফারেন্স বিয়ারিং অ্যান্ড বিয়ারিং মেজার্স টেকনিক ইউজ বাই ল্যান্ড সার্ভে। তা ল্যান্ড সার্ভের ক্ষেত্রে আমাদের বিয়ারিং বা বিয়ারিংয়ের যে টেকনিকগুলো আছে সেগুলো আমরা কিভাবে কি করি বা কিভাবে কি ইউজ করি সেটা তোমাকে লিখতে হবে। দেখো এখানে বিয়ারিং এর যে ভাগগুলো পড়েছি সেগুলো আমরা লিখবো, হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং, এই যে ভাগগুলো আছে সেগুলো সব। 7 কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ এরর ইন প্রিজমেটিক সার্ভে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিজমেটিক সার্ভের ক্ষেত্রে তোমার কি কি সোর্স অফ এরর আছে, মানে কোন জন্য ত্রুটিগুলো হতে পারে সেইগুলো। পরে কোশ্চেন দেখো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ম্যাগনেটিক বিয়ারিং অ্যান্ড টুরু বিয়ারিং, আশা করি পারবে, এটাও ভালো কোশ্চেন। 8 কোশ্চেনটা দেখো হোয়াট ইজ প্রিজমেটিক কম্পাস সার্ভে, প্রিজমেটিক কম্পাস সার্ভে কি, হোয়াট আর দ্য রিকোয়ার্ড ইনস্ট্রুমেন্ট ফর দিস সার্ভে, এই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখো। কি কি জিনিস লাগে, ধরো প্রিজমেটিক করতে রেঞ্জিং রড লাগবে, কম্পাস লাগবে, তোমার ফিতে লাগবে, টেপ বা ফিতে, পিন লাগবে, স্ট্যান্ড লাগবে, এগুলো সব। 9 দেখো হোয়াট ইজ ট্রাভার্স, ট্রাভার্সটা কি, এর মধ্যে ভাগ ভাগ সব পড়িয়েছি, ওগুলো দেবে। আর হাউ ডাজ প্রিজমেটিক কম্পাস প্লে সিগনিফিকেন্ট রোল ইন সার্ভে, তার মানে প্রিজমেটিক কম্পাসের যে গুরুত্বগুলো আছে সেগুলোই লিখবো। পরে দেখো মেনশন দ্য মেথড অফ এরর কালেকশন হোয়াইল ডুইং প্রিজমেটিক কম্পাস সার্ভে, যে বাউডিস মেথড যেটা আছে একদম শর্টে লিখবে, ওটা বাউডিস মেথড কি বা কি জন্য করি। 10 দেখো হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন, ট্রায়াঙ্গুলেশনটা কি, আর ট্রাভার্স আমি একদিন বুঝিয়েছি ওটা। দেখো এক্সপ্লেন দ্য ডায়াগ্রাম হাউ ট্রায়াঙ্গুলেশন মেথড ইজ অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড, এই যে ট্রায়াঙ্গুলেশন মেথডটা কিভাবে অ্যাপ্লাইড হয় এটা 5 বা 2 করো, 10 দেবেন। ডিফারেন্স হোল সার্কেল বিয়ারিং ফ্রম রিডিউস বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস বিয়ারিং এর পার্থক্য করব। আর হাউ আর দ্য ডিফারেন্ট মেথড ফর ফ্লোটিং দ্য প্রিজমেটিক কম্পাস সার্ভে, প্রিজমেটিক কম্পাস সার্ভে কিভাবে সেগুলোকে ইউজ করা হয় আমি দেখিয়েছি, হোল সার্কেল থেকে কিভাবে রিডিউস করা যায়, রিডিউস থেকে কিভাবে হোল সার্কেল করা যায় ওইগুলো। পরে কোশ্চেন দেখো হোয়াট ইজ মিন বাই লোকাল অ্যাট্রাকশন, লোকাল অ্যাট্রাকশন বলতে বা সোর্স অফ এরর বলতে কি বুঝি সেগুলো। এক্সপ্লেন হাউ ইট ক্যান বি মিনিমাইজড, তাহলে এগুলো কিভাবে মিনিমাইজ করা যায়। তাহলে দেখো যেগুলো ত্রুটিগুলো সলভ করলেই, ধরো ব্যক্তিগত ত্রুটি যেগুলো সেগুলো না করলেই সলভ হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন দেখো স্টেট দ্য সোর্স অফ এরর ডুইং ডাম্পি লেভেল সার্ভে, একই কোশ্চেন, ডাম্পি লেভেলের সময় কি কি তোমার সোর্স অফ এররগুলো আছে বা কোন কোন সমস্যাগুলো হতে পারে। থার্ড দেখো এক্সপ্লেন দ্য মেথড অফ সার্ভেইং, সার্ভেইং এর মেথড যেগুলো সেগুলো, পারপোজ মানে উদ্দেশ্যগুলো। তারপর দেখো হোয়াট ইজ কলিমেশন মেথড, ডাম্পি লেভেলের ক্ষেত্রে দুটো নিয়ম পাই, একটা কলিমেশন মেথড, একটা রাইজ অ্যান্ড ফল মেথড। 6 দেখো রাইট এ শর্ট নোট অন কোঅর্ডিনেট সিস্টেম অফ বিয়ারিং, বিয়ারিং এর ক্ষেত্রে যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো আছে এগুলো করিয়েছি, সেগুলো কি কি। রাইট এ শর্ট নোট অফ হোল সার্কেল সিস্টেম অফ বিয়ারিং, এগুলো পারবে। তারপর দেখো কিছু কিছু কনভার্ট করতে দিয়েছি 8 এর ক্ষেত্রে, আশা করি পারবে এগুলো। 9 দেখো একটা তোমার এরিয়া দেওয়া আছে, এবিসিডি রেক্টাঙ্গেল, এবিসি এর মান বলা আছে, এর কি করতে হবে, এরিয়াটা বের করতে হবে। পরে দেখো গ্রেডিয়েন্টটা আমি শেখাইনি, পরে শিখিয়ে দেবো। এখানে দেখো একটা থিওডোলাইটের অঙ্ক দিয়েছি, থিওডোলাইটের অঙ্কটা করতে হবে, আশা করি পারবে, না পারলে আমি বলে দেবো। পরে দেখো একটা ইনক্লুডেড অ্যাঙ্গেলের অঙ্ক দেওয়া আছে, এটাও করিয়েছি, আশা করি পারবে, এটা কিন্তু অ্যান্টি ক্লক, দেখে নিও। হ্যাঁ, এটা আর ক্লক ওয়াইজের অঙ্কগুলো প্র্যাকটিস করো। পরে আবার একটা থিওডোলাইটের অঙ্ক আছে, এটাও পারবে। আর 2 মার্কসে দেখো হোয়াট ইজ বিয়ারিং, বিয়ারিং এর সংজ্ঞা।